বৃন্দাবনের ব্রজলীলা স্মরণ করে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গন মাঝে ভক্তগণের সঙ্গে কীর্তন আস্বাদন করছিলেন। এখন কীর্তন আস্বাদন করিতে করিতে ভক্তদের ডেকে বলেন, ভক্তগণ ভক্তগণ এগিয়ে এসেছে, বলো প্রভু কিছু বলবে। আর এখানে নয়, কোথায় যাব? চলো যাই, ভাগ্যবতী সুরধনীকে দর্শন করে আসি। প্রভু আমার সুরধনীকে দর্শন করবার আছি না। ভক্তগণের সঙ্গে নিয়ে যখন সুরধনীর তীরে উপস্থিত হয়েছে, সুরধনীকে দর্শন করে মানে সুরধনী গঙ্গাকে দর্শন করবে ভাবের আবেশে প্রভু বলে উঠলে, এই সেই যমুনা। সব উল্টো কথা বলছে। সুরধনী গঙ্গাকে বলছে বৃন্দাবনের যমুনা, অর্থাৎ ব্রজলীলা স্মরণ হয়েছে। এই সেই যমুনা। কোন যমুনা? তো সেই যমুনা। আর যেই না যমুনা বলেছে, ভক্তরা বলছে আহা মরে মরে। প্রভু তাহলে কি কি বলবেন ভক্তরা লক্ষ্য করছেন। সুরধনী গঙ্গাকে বলছে বৃন্দাবনের যমুনা বলে ডাক দিয়েছেন। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী।
রাস বিহারী কুমন্দে বুঝতে পারবে, বুঝতে পারছো তো? গৌরহরি বলছে কোথায় কোথায় রাস বিহারী বঙ্গেশী ধারী বামে রাধা মনে পড়ে গেলে তুমি কি আমার সেই যমুনা? সুরহরি গঙ্গাকে দেখে গৌরহরির মনে হলো বৃন্দাবনের যমুনার কথা। আর যেই না মনে হয়েছে ভক্তরা বলছে আহা মনে মনে প্রভু তাহলে আরো কিছু বলবে। সুরধনী গঙ্গাকে যমুনা বলছে, তার মানে আরো কিছু বলবে, উল্টো কথা বলছে। মানে যমুনা সুরধনী গঙ্গাকে বৃন্দাবনের যমুনা বলছে। ব্রজতত্ত্ব ব্রজভাব গৌরহরির মনে হলো বৃন্দাবন লীলার কথা। তাই ভক্ত সঙ্গ ছেড়ে প্রভু এগিয়ে গেলেন। মা খুব মনোযোগ দিয়ে কীর্তন শুনবেন, আস্তে আস্তে খুব মন দিয়ে কীর্তন শুনবেন, দেখবেন পরিষ্কার বুঝতে পারবেন। এখন ভক্ত সঙ্গ ছেড়ে প্রভু যখন এগিয়ে গেলেন, সম্মুখে মানে সামনে দেখতে পাচ্ছেন ফুলের বাগান। ফুলের বাগান যেই দেখেছেন অমনি মনে হলো বৃন্দাবনের কথা। মানে বাগান মানেই বন, বন মানে বাগান। এই ফুল বন দেখে মানে বৃন্দাবন কথা মনে পড়েছে। আমার গোড়া বনেরো সমান সমান সহচর
এদিকে সহচর সহচর বন গোপী গোরায় আমার করে গোপী হনুমা ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলীগণ, ফুলের বাগানকে দেখে গৌরহরি বলে উঠলে এটা আমার বৃন্দাবন। সঙ্গে যে গৌরপ্রিয় ভক্তগণ ছিল, ভক্তদের দেখে বলছি এরা আমার বৃন্দাবনের গোপীগণ। সুরধ্বনি গঙ্গাকে বলছে বৃন্দাবনের যমুনা, অর্থাৎ ব্রজলীলা স্মরণ হয়েছে। যেই না ব্রজলীলা স্মরণ হয়েছে, ভক্ত সঙ্গ ছেড়ে এগিয়ে গিয়ে ফুলের বাগানকে বৃন্দাবন ভেবে ভক্তদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে দেখো আমার বৃন্দাবন। আর যে অনুমান করে রাসলীলা স্মরণ করে গৌরহরি খোল করতাল লয়ে নৃত্য শুরু করেছে। একখানি খোল আর করতাল। কোন খোল বাবা আপনার বলুন, কোন খোল? বাজে খোলে বাজে খোল সুরধ্বনি গঙ্গার তীরে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে তোর উঠে কোথায় যাচ্ছিস? কি অবস্থা! এর ছেলেগুলো নিয়ে বাড়া যায়, ওদের বাজে খোল বলে যে আমি আর বাজাবো না, দুটোই চলে যাচ্ছে। বাজে মানে কি মা? বাজে মানে বাজে মানে কি? বাজে মানে নষ্ট। ওইটাই তো ব্যাপার, বুঝছো? সারা যেন কীর্তন বাজিয়ে গেল, কীর্তনের মানেটাই বুঝলো না। বাজে মানে একটা কথার অর্থ খারাপ আছে, কিন্তু কীর্তন আসলে যদি কেউ বাজে মন নিয়েও আসে সেটাও কিন্তু ভালো। মানে ভিতরে যদি কেউ বাজে মন নিয়ে প্রবেশ করে ভগবানের মহাজন কলম দিয়ে বলছে সেটাও ভালো। বাজে কথার অর্থ যে খারাপ সেটা উঠবে না, সেটা এখানে উঠবে না। তো বাজে মানে বাজনার কথা বলছে। বাজে খোল মানে খোলটা বাজছে, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। বুঝেছিস এবার? বাজে মানে বাজনার কথা বলছে। ও বাজনার কথা বলেছে, আমরা ভেবেছি বাজে খোল মানে বাজে খোল বলেছেন, তাই নাকি? বাজে খোল বাজে খোল সুরধ্বনি গঙ্গার তীরে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে, যে খোল বেজে বলে একবার হরি ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার তীরে গঙ্গার তীরে মাটির মৃদঙ্গ শিখর বেজে বলে হরিব হরিব হরি হরি। আচ্ছা বাবা, খোল বেজে বলছে হরি বল, আর হৃদয় খোল যদি হরি না বলে, দুর্লভ মনুষ্য বলে জন্ম পেয়েছি আমরা, হরি বলার জন্ম পেয়েছি, আর পাবো কিনা তার কি কোনো গ্যারান্টি আছে? খোল যে বস্তু দিয়ে তৈরি, আমাদের দেহটাও কিন্তু তাই দিয়ে তৈরি। খোল যদি হরি বলে আমরা কেন বলবো না? খোল কি দিয়ে তৈরি জানো? খোল তৈরি হচ্ছে মাটি দিয়ে, তাই তো? আমাদের দেহটাও মাটি দিয়ে তৈরি। দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, মানে হাওয়াটা যখন চলে যাবে, তখন মাটির দেহ মাটিতেই মিশে যাবে, হ্যাঁ কি না? তাহলে দেহটাও তো মাটি দিয়ে তৈরি। ক্ষিতি অতেজ মরুদ বোমে গড়া এই দেহ, বলে খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাবে একদিন যেন। এই খাঁচা ছেড়ে পাখি একদিন চলে যাবে, কেউ তাকে ধরে রাখতে পারবে না। হৃদয় খোলকে হরি বলতে বলছে, বদনে তুমি হরি বলো। খোলের একটা বোল আছে, একটা বাজনা আছে, কি তোরা তালে বাজাস তো নাকি? আমা
বাজছে জানি? খোল বলছে ধি টান, খোল বেগে বলছে ধি টান। আজকের সব উল্টো গতি, আজকের এই মুহূর্তে সব উল্টো কথা বলছে। সুরধ্বনিকে বলছে আচ্ছা, সুরধ্বনিকে বলছে বৃন্দাবনের যমুনা, ফুলের বাগানকে বলছে বৃন্দাবন, সহচরগণকে বলছে বৃন্দাবনের গোপীগণ। উল্টো কথা বলছে না? আহা, আজকে এই মুহূর্তে যা কিছু বলছে সব উল্টো কথা বলছে। তাই তাকে দি, কাকে দি? খোল বেগে তাকে ধিক্কার দিচ্ছেন। তাকে ধি, তাকে ধি, তাকে ধি, তাকে ধি মানে মনুষ্য কুলে জন্ম পেয়ে যে জন আমার গৌরী না ভজে তাকে ধি, গৌরী না ভজে তাকে ধি, গৌরী না ভজে তাকে ধি, গৌরঙ্গা ভজে তাকে ধি। যে জন আমার গয়া নিতাই না ভজে তাকে ধি, নিতাই না ভজে তাকে ধি, নিতাই না ভজে তাকে ধি। বলিবে যে বলে তাকে ধি, গৌরী না ভজে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, গৌরী না ভজে তাকে ধি। তাকে ধি, তাকে ধি মানে কাকে ধি? যারা বসে বসে ঘুমাচ্ছে, হ্যাঁ, যারা বসে বসে ঘুমাচ্ছে, যারা ঘুমাচ্ছে বলছে। ও মা, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। বসে বসে। ঘুমিয়ে ঘুমিয়ে একটা ভজন হয়। রাত জেগে ওই যে কীর্তন আসরে বসেছে মা, তা কীর্তন শুনতে শুনতে ওরে বাবাই আর হয় না গো, মাজা কনকন করছে গো। আসলেই তাই। এক জায়গায় আমি কথাটা বলে ঠকে গিয়েছিলাম জানেন? মানে আমাদের ইন্ডিয়ার কথা বলছি আর কি। দক্ষিণ 24 পরগনা, মানে দক্ষিণ 24 পরগনা, আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তা ওখানকার মায়েরা খুব মানে কীর্তনের মাঝখানেই কথা বলে। তা রাশি আমি গাইছি, আর ভাগ্যে মানে কি বলবো, আমার কপাল এগুলোই বেশি জোটে। যা অনেক রাত্রেবেলা ঘুম ভাঙাতে হবে। তা এখন ওই এক মা ঘুমাচ্ছি, আমি মূর্তিমরণ বলে বসেছি, ও মা ঘুমাচ্ছেন কেন, উঠুন। এরা কি এরকম ডাকাডাকি করেছে? ও তখন তেড়ে বেড়ে উঠেছে, কি উঠে দাঁড়িয়ে বলছে, শোনো মা, আমার এই ছোবলটা দিয়ে দিল। আমি যেই বলেছি যে শোনো মা, এই যে আমি ঘুমাচ্ছি বলে যে তোমরা আমাকে ডাকছো, তা কত সময় জেগে থাকবো বলো? সেই সকাল থেকে কীর্তন শুনছি, মানে অষ্টকালীন চলছে। মানে তোমরা 4 দলে কীর্তন করছো, একবার করে কীর্তন করছো, তোমরা ঘুমাচ্ছ, মানে রেস্ট নিয়ে কীর্তন আসলে আসতো। তোমাদের 4টে দল, আর আমাদের কিন্তু একটা দল, আমরা এক দলে। তা কথাটা আমার এত ভালো লেগেছে, মানে এত মানে মনে লেগেছে কথাটা, আসলেই সত্যি। আমরা 4টে দল, আপনারা কিন্তু একটাই দল। এই একটা দল সেই সকাল থেকে বসে কীর্তন শুনছেন, ঘুম তো পেতেই পারে। নিতাই গৌর হরি হরি। আমাদের কি ঘুম পাবে না? আমাদের মাথা কনকন করবে না? আর তোমরা তো ঘুমাচ্ছ, খাচ্ছ, দাচ্ছ। বলে যে নিতাই যাদের চরণ আশ্রয় না করে তাকে ধিক্কার দিচ্ছেন। নিতাই গৌর হরি হরি বল। এত সুন্দর মানব জন্ম মা, 84 লক্ষ যদি ভ্রমণ করে মনুষ্য জন্ম। তবে একটা কথা শোনো, যে জন্মে ভগবানের সেবায় না লাগবে সে জন্ম কিন্তু সার্থক হবে না। কত সুন্দর কথা বললেন বাবা, একটু বুঝে যাবেন। 84 লক্ষ জনই ভ্রমণ করে মনুষ্য জন্ম, তার মানে 80 লক্ষ বার গাছগাছালি, পশু পাখি, কীট পতঙ্গ, 80 লক্ষ বার, আর 4 লক্ষ বার মানব জন্ম। তা এই যে 80 লক্ষ বার যে গাছগাছালি, পশু পাখি, কীট পতঙ্গ, তা দেখো যখন আমি বৃক্ষকুলে জন্ম নিলাম, তাহলে বৃক্ষকুলে জন্ম যত বৃক্ষ আছে, জন্ম নিতে 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 শেষ বৃক্ষে কিন্তু আমার সেবায় লাগলাম। তখনই আমার বৃক্ষ জন্ম শেষ হলো। কোন বৃক্ষ? না, যখন আমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। মন দিয়ে শুনবে, কথাটা বলার কারণ আছে। কীর্তনের মধ্যে জানান যে দেহতত্ত্ব আছে, লুকিয়ে আছে মনোশিক্ষা। মন দিয়ে শুনলে বুঝতে পারবে।
তাহলে বৃক্ষকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, তুলসী পত্র চয়ন করে চন্দন ঘষে কৃপা করে আপনার ভক্তরা কি করেন, তুলসী পত্র নিয়ে গোবিন্দের চরণে দেন। যখন আমি গোবিন্দের চরণে গিয়ে পড়লাম, তখন আমার বৃক্ষ জন্ম সফল হলো। নিতাই গৌর হরি বল। তখন সার্থকতা হলো, তখন আমার শেষ হলো বৃক্ষ জন্ম। গেল। এবার আসুন, বৃক্ষ জন্মের পর পক্ষী কুলে জন্ম হলো। কতবার পক্ষী কুলে, যত পক্ষী আছে সব কুলে জন্ম নিতে 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 যেদিন আমি ময়ূর হয়ে জন্ম নিলাম, ময়ূর পক্ষী হয়ে যখন জন্ম নিলাম, ওই ময়ূরের পুচ্ছ গোবিন্দের মস্তকে, হ্যাঁ কি না? তাহলে আমি গোবিন্দ সেবায়, প্রত্যেক জন্মে কিন্তু সেবায় লাগবার পরেই কিন্তু আমার জন্মটা শেষ হচ্ছে। তখন আমার পক্ষী করে জন্ম শেষ হলো। এবার আসুন জলের জন্ম। জলের জন্ম হতে 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 কত শামুক, কত জলের যে জন্মগুলো, জলের ভিতরে যে জন্মগুলো হতে 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 হতে, আমি ছোট করে বলছি আর কি, হতে হতে যদি শঙ্খ হয়ে, জলের ভিতরে তো শঙ্খ হয়, যদি আমি শঙ্খ হয়ে জন্ম নিলাম, সেই শঙ্খ কি হয় মা? গোবিন্দ সেবায় লেগে গেলাম, হ্যাঁ কি না? শঙ্করধ্বনি সকালবেলায় মানে প্রাতকাল মঙ্গলা আরতি 4:30-5টার মধ্যে, আর সন্ধ্যাবেলায় আপনার সনাতন ধর্মের, আমার যারা ধর্মীয় সনাতন ধর্মের রীতিনীতি যারা পালে, তারা সকাল সন্ধ্যা শঙ্খ বাজান না? সংসারের অমঙ্গল দূরে যাবে মায়েরা সকালবেলায় শঙ্করধ্বনি, সন্ধ্যাবেলায় এই শঙ্খ প্রথমে কে বাজিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি ভগবান। প্রথমে এই কুরু পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল হস্তিনাপুর মাঠে, ভগবান শ্রীকৃষ্ণের হাতে আমি বেজে উঠলাম, তখনই আমার জন্ম সার্থক হলো। নিতাই গৌর। ভগবান প্রথমে শঙ্খটা বাজিয়েছিল যুদ্ধের সংকেত, হস্তিনাপুর মাঠে যুদ্ধে, আমি গোবিন্দ সেবায় লেগে গেলাম, তখন আমার জন্ম সার্থক হলো, জয়ের জন্ম শেষ হলো। এবার আসুন পশুকুলে জন্ম। এখন পশুকুলে জন্ম নিতে 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 যেদিন আমি গাভী হয়ে জন্ম নিলাম, মানে গরু হল, দুগ্ধ পরিপাক করে ঘিত নবনী ছানা করে গোবিন্দের সেবা এগুলো গোবিন্দায় নমো বলে, সেই জন্ম আমার শেষ হলো। তাহলে যত যত জন্ম, সব জন্মে কিন্তু সেবায় না লাগা পর্যন্ত জন্ম শেষ হচ্ছে না। মনুষ্য করে জন্ম 80 লক্ষ বার চলে গেল, এবার 4 লক্ষ বার মানব হয়ে জন্ম নিতে হবে। ওমা, এই মানব হয়ে জন্ম নিলাম, এই জন্মে যখনই আমি সেবায় লেগে যাব, তখনই আমার জন্ম সার্থক হবে। তার মানে আর তোমার এই জন্ম এলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম, এই জন্ম মৃত্যু জীবন চক্রে ঘুরতে হবে না। তুমি নিত্য ধামে গিয়ে নিত্য লীলা দর্শন করতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। এই যে জরা ব্যাধি মা, আমরা জন্ম মনুষ্য করে জন্ম নিলে তার ভিতরে রোগ বাসা বাঁধবে। এই যে মায়েরা বলছে মাজা গনগন করছে, তার মানে যন্ত্রণা, বেদনা, এই যে রোগ, শোক, তাপ, ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক কোনো না কোনো জ্বালা আমাদের কিন্তু স্পর্শ করছে, তাই না? হ্যাঁ কি না? প্রত্যেকের তো জ্বালা আছে নাকি? শুধু দেহের জ্বালা নয়, ওই যে বললাম ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই কোনো না কোনো জ্বালায় আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। তুমি যখন সেবায় লেগে যাবে, এই জ্বালা তোমাকে স্পর্শ করতে পারবে না। নিতাই গৌর হরি বল বলে তুমি সেবায় লেগে গেলে, ভগবানের নিত্য ধামে গিয়ে তুমি নিত্য লীলা সদাই আনন্দ চিন্ময়কে হবে, তুমি আনন্দ উপভোগ করবে। সেখানে যন্ত্রণা, বেদনা, দুঃখ বলে কিছু থাকে না। আমাদের যতক্ষণ না পর্যন্ত সেবায় না লাগছি, ততক্ষণ পর্যন্ত এই জীবন চক্রে জন্ম নিলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম, ঘুরতে হবে। হরি বল। যে জন্মে তুমি সেবায় লাগবে, সেই জন্ম তোমার সার্থক হবে, তখন মনুষ্য জন্ম সার্থক হবে। তা আপনার সেবায় লেগেছে, আমাদের মনুষ্য জন্ম সার্থকতা করবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। তাই খোল বেজে বলছি, খোল বেজে কথা বলছে যে হরি বল। করতাল বেজে কি বলছে মা? দেখো, আজকের খোল করতাল বেজে উঠেছে, তার একটা তাল আছে, তার একটা বোল আছে। করতাল বেজে বলে করতাল, কর্মে জিগাল টু ফল, কর্ম না করলে ফল পাওয়া যায় না, হ্যাঁ কি না? যারা পরের জমিতে কাজ করে, বাবা দিনের শেষে একটা টাকা পায়, 400-500 হতে পারে।
আচ্ছা, যে সরকারি চাকরি করে যারা মাসের শেষে একটা বেতন পায় 30, 40, 50, যার যেমন চাকরি, সে তাই কর্ম করতে হবে, ফলটা পাওয়া যাবে। তাই কাজ করলে এই যে এরা কীর্তন করছে, কীর্তনের শেষে কিন্তু একটা, এই যে রাত জেগে কীর্তন করছে তার মানে শুধু শুধু করছে না, কাজ করছে। কীর্তনের শেষে হলে আমরা যেমন কীর্তনের শেষে কমিটির কাছে হাত পেতে দাঁড়াবো, হ্যাঁ কি না? গানটা করার পরে তো দেবে না, গান করার আগেই যদি বলে আমার টাকাটা দাও আমি চলে যাবো, দেবে? মার একটা মাটিতে পড়বে না। আগে খেটে গান করো, রাত জেগে কীর্তন করো, তার ভালো লাগার ব্যাপার আছে। হ্যাঁ, আবার ভালো লাগার ব্যাপার আছে। আপনাদের এখানকার কমিটির কথা বলছি, অনেক জায়গায় কমিটি বলে কীর্তন তো ভালো হইল না দিদি, তাহলে 20,000 টাকা কম নেন, কম নেন। একেবারে বলে দেবে, আমাদের ইন্ডিয়া তো বলবেই, সরাসরি বলে দেবে কি কীর্তন করলেন তো ভালো হলো না দিদি, তাহলে একটু কম নেন। কম খারাপ হয়েছে তখন কম দিতে হবে। আচ্ছা, যখন ভালো বলে খুব ভালো হয়েছে তখন বলে না 10,000 টাকা বেশি নেন। ভালো হয়েছে বেশি নেন বলবে না, খারাপ হয়েছে কম নেন। হ্যাঁ, অনেক অনেক জায়গায় দেয় না, হরি বল। যাই হোক, এবার দেখুন, এই যে আমরা পরিশ্রম করছি, গান করছি, তারপরে আমরা একটা যে কোনো একটা টাকা নিয়ে আমরা টাকা নিয়ে আমরা চলে যাবো। যে যার যার কর্ম, যে কর্মস্থানে কর্ম করলে শেষে একটা টাকা পাওয়া যায়, কেউ মাসের শেষে, কেউ দিনের শেষে। কর্ম না করলে ফল পাওয়া যাবে? কর্ম করতে হবে, তারপরে ফল পাওয়া যাবে। কর্ম করলেই ফল পাওয়া যায়, শুয়ে শুয়ে কিন্তু হ্যাঁ টাকার চিন্তা করলে হবে না বাবা। শুয়ে শুয়ে, আচ্ছা শুয়ে শুয়ে টাকার চিন্তা করলে পাওয়া যাবে? পাওয়া যায়, ওই যে ভগবানকে যদি কেউ স্মরণ করে, তবে সেটা আবার রাখারও ব্যাপার আছে বাবা। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, বলবো? আপনারা ঘুমাচ্ছেন যারা, তারা জানতে হবে। তাহলে এক খুব পড়েছিল জানেন তো, আস্তে 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 মায়েরা, খুব এটা ভাগবতের দৃষ্টান্ত, আমি বাইরের কথা বলছি না। একটা কুড়ে মানুষ বোঝে? হ্যাঁ ঠিক, অলস। দেখবেন এই জগতে দু একটা দেখা যায় কাজ করতে ভালোবাসে না, কুড়ে মানুষ আর কি। এখন ওই কুড়ে মানুষ শুয়ে শুয়ে ভগবানকে ডাকে, তবে একটা ভক্ত, কিন্তু ভগবানকে ডেকে বলে, ভগবান আমি অনেক টাকার মালিক হতে চাই, কিন্তু কাজ করতে তো আমি ভালোবাসি না। ভগবান আমি অনেক টাকার মালিক হতে চাই, ওই একটাই কথা, অনেক টাকার মালিক হতে চাই কিন্তু কাজ করতে ভালোবাসি না। কুড়ে মানুষ যাবে, এখন শুয়ে 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 কোটি কোটি টাকা চিন্তা করছে, কিন্তু কাজ করে না। এমনি খাওয়া জোটে না, টাকার চিন্তা করছে। এখন ভগবান দেখছেন এতবার ডাকছে, ভগবান উপস্থিত। আর বর্ষ তুমি বলো কি চাও? বলে ভগবান আমি কিচ্ছু চাই না, আমি অনেক টাকার মালিক হতে চাই, অনেক টাকার মালিক হতে চাই, মানে আমি টাকার উপরে শুয়ে থাকতে চাই। কুড়ি মানুষের জায়গায় টাকা যাচ্ছে, ভগবান বলছে এইভাবে তো আমি তোমার হাতে হাতে দিতে পারবো না। বেশ, ভগবান চোখটা বন্ধ করে হাত পেতেছে, হাতটা পেতে হাতের উপর একটা দৈত্য এসেছে। এটা বলছে এই দেখো আমি তোমাকে উপহার দিলাম, তুমি আমায় ডেকেছো, এই দৈত্য আমি তোমাকে দিয়ে গেলাম। এই দৈত্যের কাছে তুমি যখন যেটা চাইবে সে তোমার দিয়ে দেবে, মানে তুমি যা বলবে তাই করবে, এটা তোমাকে উপহার দিলাম। তুমি আমার ডেকেছো, তুমি কেঁদে কেঁদে ডেকেছো, তাই এসেছে, দিয়ে চলে গেলে। এখন দৈত্য যখন ভগবান চলে গেল, এখন দৈত্য বলছে মহারাজ, মানে তাকে তো দিয়েছেন, তার রাজা বলে ডাকবেন, বলুন আমার কি করতে হবে। এখন তার তো খিদে বেশি, যখন দেখবেন খিদে বেশি থাকে প্রথমে হাও মাও করে খান। এখন যখন বলেছেন বলো কি করতে হবে, আপনি যা বলবেন আমি তাই করে দেব। এখন বলছেন আমি তো রাজপ্রাসাদ চাই, মানে থাকতে চাই রাজপ্রাসাদে। এখন সঙ্গে সঙ্গে দৈত্যের যা কাজ হয়ে গেছে, এখন রাজপ্রাসাদ বলছে আমাকে কাজ দিতে হবে, কিন্তু হরি বল আমাকে কাজ দিয়ে রেখে দিতে হবে। আর কাজ যদি না দিতে পারেন মহারাজ, শেষে কিন্তু আপনার ঘাড় মুখে রক্ত খেয়ে চলে যাবে, বুঝেছেন? আমাকে কাজ দিয়ে রেখে দিতে হবে, আর কাজ না দিলে শেষে আপনার ঘাড় মুখে রক্ত খেয়ে আমি চলে যাবো, দৈত্যের জায়গা। এখন বলেছেন বেশ, রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে। এখন বলছে বলো মহারাজ আর কি করবো? সুন্দর একটা জলকর বানিয়ে দাও, দিয়েছে। এখন যা বলেছেন 100 বিঘে সম্পত্তি চাই, সেটাও হয়ে গেছে। এখন যা যা বলছেন সব পাচ্ছেন, আমি ছোট করে বলছি, যা যা বলছেন সব হয়ে গেছেন, সব হয়ে গেছেন। এখন ওই শুয়ে শুয়ে দেখছেন আমি তো রাজপ্রাসাদে শুয়ে আছি, কিন্তু এরপরে আর বলবো কি, দেখো শান্তি নেই। যতই তুমি সোনার পালনকে শুয়ে থাকবো বাবা, শান্তি তুমি পাবে না। এতদিন টাকা টাকা করেছে, এখন প্রাণের ভয়ে, হ্যাঁ প্রাণের ভয়ে এখন ছটফট করছে, ঘুম আসছে না। কি কাজ দেবেন? ওই দৈত্য বলে রেখে দিয়েছেন কাজ না দিলে ঘাড় মুখে রক্ত খেয়ে চলে যাবে। কি কাজ দেবো, কি কাজ দেবো, কি কাজ দেবো? বাবা ওই বলে না বিদ্যা থেকে বুদ্ধি অনেক,
বেশি। বিদ্যা থেকে বুদ্ধি, মানে বুদ্ধি যদি চাও, মানে বুদ্ধি খাটালে বেশি দিন একটু ভালোভাবে থাকা যায়। এখন বলো কি কাজ, কি কাজ, কাজ খুঁজে পাচ্ছে না। ভগবানের কাছে এসে বলছে, ভগবান তুমি তো দৈত্য উপহার দিয়ে গেলে, এবার তো আমার মরতে হবে। এটা আমার মরতে হবে, এবার আমি তো কাজ আর খুঁজে পাচ্ছি না। এখন ভগবানের যেই দেখেছেন, মানে ভগবানের কৃপা হয়েছে, ভগবানের চরণের দিকে তাকিয়ে মনে পড়েছে, মনে পড়েছে। এবার দৈত্য বলছে, মহারাজ কাজ দিন, আমি তো চলে যাবো, নাই তো আপনার প্রাণে মরতে হবে, ঘন্টা রক্তকে আমি চলে যাবো। এখন এই যে এইদিকে এখন এসেছেন, মনে পড়েছে তো, এখন রেজাল্ট দিচ্ছে নাই, এখন এসেছেন, বলছে বস, বসেছেন, বলছে এই যে বাটি আছে দেখছিস, জলের বাটি, বাটিটা নিয়েছে, বলছে যে চন্দন, এখন তো অনেক টাকার মালিক হয়েছে তো, একেবারে খবর দিয়েছেন, একেবারে 1 বস্তা চন্দন কাঠ এনে দিয়েছেন, একটা বাটি দিয়েছেন, যে শোন ওই যে চন্দন কাঠ আছে আর বাটাটা আছে, ওখানে নিয়ে বস বস বস। বসেছেন, এখন যা বলবে শুনতে হবে। বসেছে, মানে বাটি থেকে 2 ফোঁটা করে জল নিবি, বেশি জল নিবি না, মানে বাঁচতে হবে তো বেশি দিন। 2 ফোঁটা করে জল নিবি আর এই চন্দন কাঠে চন্দন ঘষবি, ঘষ, চন্দন ঘষতে থাক, তুই চন্দন ঘষে দিবি আর আমি তুলসী পাতা, আর তুলসী পাতা চয়ন করে আমি গোবিন্দায় নমঃ বলে চন্দন ঘষালেন গোবিন্দের চরণে বলি, তাই হরিব হরিব। তুই চন্দন ঘষে দিবি, আমি গোবিন্দের চরণে দেব ওই চন্দন দিয়ে। কেন কাজ করতে পছন্দ করেন না? ঘষ, যত ঘষবি তত ঘষ, সারাদিন ধরে ঘষ। 2 ফোঁটা করে জল চন্দন কাঠের উপরে দিয়ে চন্দন ঘষ। এখন ওই দৈত্য বসে বসে চন্দন ঘষা শুরু করেছে, কাজ দিয়েছে, মানে বিদ্যা থেকে বুদ্ধি। এখন অনেক টাকার মালিক হয়েছে তো, চন্দন কাঠের অভাব নেই, এখন ওই বস্তা বস্তা চন্দন ঢালছে, ওদের ঘষতে থাক, শুধু তুই ঘষতে থাক। কাল, কাল দিয়ে বসে দিয়েছে, বলি বল, বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। বিদ্যা থেকে বুদ্ধি বেশি বড়, সেটাই প্রমাণ করলে। তবে বুদ্ধিটা খাটাতে হবে, কোন বুদ্ধি? ওমা কুবুদ্ধি নয়, কার সর্বনাশ করবো, কাকে মারবো নয়, কিভাবে আমি গোবিন্দ সেবা দেব, তাই গৌর হরি হরি হরি। তাই করতাল বেড়ে উঠেছে, কর্মীজীবন একটু ফল কর্ম করো। সবাই মিলে বসে বসে, ওমা হাত দুটো বার করতে হবে, গরম লাগছে আমার, আপনাদের ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ দেখুন, ঘুমে ঘুমা, আপনাদের কি ঠান্ডা লাগছে নাকি? না না, এই তো আসলে তাই পোষমাস বলে মনে হচ্ছে নাকি? আমি তো ভেবেছিলাম কি না কি, বাবারে আসবার সময় বস্তা ভরে নিয়ে এসেছি, ঠান্ডার জিনিস, এখানে ঠান্ডাই নাই, গরম লাগছে। হরি বল। যাই হোক, আপনার করতালি, হাত দুটো বার করুন, ঠান্ডা নাই তো, হাত দুটো বার করুন, এই যে এই যে, বাহ। এই করতালি দিলে কি হবে জানো? করতালি দিলে অনেক কিছু হয় মা, করতালি দিলে অনেক কিছু হয়। যে কাজগুলো, ভালো কাজগুলো, ডাক্তার মহানন্দ ব্রহ্মচারী টিকায় আছে, নিজে নিজে দুয়ারে বসে করতালি দিয়ে হরিনাম কর। হরিনাম করলে কি হবে? হাতের খারাপ রেখাগুলো উঠে গিয়ে ভালো রেখা উঠবে। এই যে করতালি রেখাগুলো, খারাপগুলো চলে যাবে, ভালো রেখা উঠবে। আমি বললাম বলে অটোমেটিক চলবে নাকি? বাহ, চলো চলো। আর করতালি দিয়ে কি হবে দেখবেন, আগেকার দিনে তো বাগান বেশি ছিল, আগেকার দিনের কথা বলছি। আমি ছোটবেলায় দেখেছি যে গ্রাম অঞ্চলে বাগান থাকে না, দেখবেন বাগানে সন্ধ্যার পরে পাখি আসে, কিচিরমিচির করে। ওই গাছের নিচে দাঁড়িয়ে যদি কেউ জোরে জোরে করতালি দেয়, পাখিগুলো উড়ে গিয়ে অন্য একটা গাছে যায়। হ্যাঁ কিনা? আমাদের দেহটা কিন্তু একটা বৃক্ষ স্বরূপ। এই বৃক্ষে অনেক পাখি বসে আছে, পাপ পাখি। করতালি দিয়ে যখন হরিনাম করবেন, পাপ পাখিগুলো উড়ে যাবে। উড়ে কোথায় যাবে? অন্য গাছে। তার মানে যারা করতালি দেবে না, তাদের গায়ে গিয়ে বসবে। তাহলে করতালি দিতেই হবে, কিন্তু অন্য গাছে যাবে মানে অন্য বৃক্ষে, এই দেহ বৃক্ষ। যারা করতালি দেবে না, তাদের গায়ে যাবে। ঘুমাক না, কি আছে, ঘুমাচ্ছে ঘুমাক। এই যে সবাই মিলে করতালি, হাত তুলে, তালে বেজে বলে করতাল, তালি তালে বেজে বলে করতাল, তালে বেজে বলে করতাল, তালে বেজে বলে করতাল, বলে করতাল, তালে বেজে বলে করতাল, তালে করি তাল করো, তালে বেজে বলে করতাল, তালে করি তাল করো, তালে বেজে
না গো তালে বেঁধে বলে করতালে বেতালে বাজে না মাথা তাল বেঁধে বলে করতাল 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 বলছে করো মানে তাল করো কর মানে হাত এই যে করমালা করতাল হারি বল করমালা বলছে আবার করতাল বলছে খোলো করতালে গোরা খোলো করতালে গোরা খোলো করতালে গোরা খোলো করো আমার সুমেলো করিয়া করিয়া খোলো করতালে গোরা সুবেলা করিয়া করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া হই হই হই। গৌর হরি নাচিছে গৌর হরি নাচি আমার গৌর হরি নাচিছে আরে খোল করে তার সঙ্গে লয়ে গৌর হরি নাচিছে করতাল সঙ্গে লয়ে গৌর হরি নাচি করতাল সঙ্গে হরি হরি হর বাজে নাচে গোরা চলো চলো দিয়া দিয়া গৌর হরি নৃত্য করছে এমন নৃত্য করছে নৃত্য সম্পূর্ণ করতে পারছে না অদ্বৈত শ্রীবাসকে বলছে শ্রীবাস ধরো 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 পড়ে যাবে ধরো ধরো বারবার ঘুরে যাচ্ছে নরম জায়গায় ছুবল মারে গো ধরো পড়ে যাবে অন্য কেহ গেল না কেউ ধরতে পারবে না ধরবার জন্য একজন গেল মাকে দয়া নিতাই চা গৌরকে ধরবে বলে যদি পড়ে যায় পেছনে দাঁড়িয়েছে নিতাই চা নাচিছে নিতাই চা নাচিছে গৌরাঙ্গে পাছু পাছু নিতাই চা হরি 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 বলে যদি ঢলে পড়ে যায় নৃত্য করি থেকে যদি পড়ে যায় দেখবেন এমন নৃত্য হয় অনেকে পড়ে যায় না নিতাই চাপ তোমার পাগলা নিতাই যদি পড়ে যায় তাহলে ধরবার জন্য আহা হা নিতাই চাঁদ নৃত্য করছে বাহু প্রসার করে হেলে দুলে গৌরকে ধরবে বলে কখনো দক্ষিণে কখনো বাম ধারে কখনো সম্মুখে কখনো পেছনে আমার পাগলা নিতাই তিনি নৃত্য করছে ঘুরে ঘুরে সবাই করতালি দিয়ে নিতাইয়ের গুণকীর্তন নিত্যানন্দ জগতে গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগতে গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু করতালি প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস প্রভু সীতানাথ গৌর আমার বাবা ধরে
যাবে নিতাই গৌর হরি 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 অসাধারণ। তাই আজকের দিনে দেখো সেই নিতাই চাঁদ নৃত্য করছেন, মাঝখানে গৌর, দক্ষিণে নিত্যানন্দ, বামে প্রিয় গদাধর রাসলীলা স্মরণ করে নৃত্য করছেন। এবার বড় বড় দাড়ি, বড় বড় জটা কে গো এসেছে লাঠি ভর করে কাঁপতে কাঁপতে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছেন। কে? বড় বড় দাড়ি, বড় বড় জটা, এক পেকে সাদা হয়ে গেছে। হরি বল। কে? অদ্বৈত গোসাই। তিনি দ্বৈত ভাব ঘুচে এসেছেন অদ্বৈত হয়ে। দেবাদিদেব শঙ্কর ভোলানাথ তিনি এসেছে শান্তিপুর শিকানা অদ্বৈত গোসাই। এক পা তুলে নৃত্য শুরু করেছেন হুঙ্কার করে। কেন না সভা, এটা হচ্ছে সভা। অপ্রে সত্য কথা বলছি আমি, আপনাদের ইঙ্গিত করে কিছু বলছি না, তবে আমি একটা সত্য কথা বলে যাই। দেখবেন আমার কথা বলছি, প্রত্যেকে দেখবেন একটু বিচার করে দেখবেন, স্বভাব কিন্তু সহজে কেউ পাল্টাতে পারে না, একই না? যার যার জাত স্বভাব, আমি চেষ্টা করলে আমার স্বভাবটা একটু পাল্টাতে পারবো, সেটা পাল্টানো যাবে, কিন্তু কখনো না কখনো প্রকাশ পেয়ে যাবে। বলে হ্যাঁ ও কি আর করছে, জাত স্বভাবে করছে। মানব জীবনে সবই পাল্টানো যায় বাবা, স্বভাব সহজে পাল্টাতে পারে না। নিতাই গৌর হরি বল। প্রমাণ এখানে দিয়েছেন, তিনি দ্বৈত ভাব ঘুরছে এসেছেন অদ্বৈত হয়ে, কিন্তু স্বভাবটা পাল্টাতে পারেনি। স্বভাব পাল্টাতে পারেনি। এক পাতলে নৃত্য করছে অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচুধনি হো হো গর্জন করে অদ্বৈত নাচিছে, হো হো গর্জন করে অদ্বৈত নাচিছে, হো হো গর্জন করে অমৃত নাচিছে, হো হো গর্জন করে হরি হরি বলে, হরি 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 অমৃত নাচিছে, হুঙ্কার করে নৃত্য শুরু করেছেন। হে প্রভু, যিনিরা বৃন্দাবনীকে দর্শন করতে পারেন একটু পেছনে যান মায়েরা। রাসে কিন্তু পুরুষের কোন অধিকার ছিল না। গোলক বৃন্দাবনের কথা বলছি। গোলক বৃন্দাবনে রাস যখন ভগবান করতেন, সেখানে পুরুষের কোন অধিকার ছিল না। ভগবান যখন গোপীদের লয়ে রাস করছে, হঠাৎ দেখছে রাসে নিত্যে আনন্দ হচ্ছে না। এখন ভগবান বুঝতে পেরেছেন হর হরি একাত্মা, তো ভগবান বুঝতে পেরে বলছে, হে গোপীগণ, রাস মঞ্চে খুঁজে দেখো তো কোনো পুরুষ প্রবেশ করেছে কিনা, খুঁজে দেখো কোনো পুরুষ প্রবেশ করেছে কিনা। সবাই খুঁজছে। এখন খুঁজতে 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 কে মহাদেব। এখন ওই ভোলানাথের চেয়ারা তো বুঝতে পারতেন যেমন লম্বা তেমনি অনেকটা জায়গা নিয়ে বসেছেন। এখন গোপীরা বুঝতে পারছে তো যে সে গোপী নয়। কে তুমি? বড় করে শ্বেত গোপী সেজেছেন, কে তুমি? এখন বলতে পারছে না, কিছু কথাই বলছে না। আয় তুমি কে বলো? তাও কথা বলছে না। মাথার কাপড় সরাও, তোমার বদন দেখবো। এখন মাথার কাপড় সরালেই তো সর্বনাশ, চিনতে পারবে, বুঝতে পারবে। তাই আরো এটা শুতে বসছেন। এক গোপী বড় মুখরা। মুখরা মানে বুঝেন, মানে অনেকে দেখবেন মানে মুখে মুখে তর্ক করা, ঝগড়া করা, মানে ঝগড়টে নিয়েছিল জানে বলে। আপনাদের এখানে তো নেই না, সব আমাদের ওইদিকে নাকি সব আমাদের আছে না? না তাই বলে হবে না বাবা, সব জায়গায় দু চারটে আছে। ও মুখেরটা আলাদা, দেশের কোনো ব্যাপার নেই। এ দেশ বলো ও দেশ বলো, সব দেশেই আছে বাবা, একই না? ঝগড়াটে না? আপনার সাথে ঝগড়া করে আপনার বৌমা নাকি? বউ ননদ বউ ওই জন্য। এই যে মুখরা, যেই হও না কেন তোমার বদন দেখবো, এক পা দুপা করে গিয়ে ওই মাথার কাপড়টি টান দিয়ে খুলে দিয়ে ফুসফুস করছি বাবা। ভোলানাথের গলায় কি থাকে? কাপড়টা যেই খুলে দিয়েছে, এখন ভোলানাথ থেকে সমস্ত গোপীরা পালিয়ে গেলেন, মানে দূরে সরে গেল। ভোলানাথকে রেখেছেন, সবাই দূরে গেল। কিন্তু একজন আবার এগিয়ে আসলো। সে কে? দেবী দুর্গা, মানে পার্বতী।
উপস্থিত ছিলেন পার্বতী। পার্বতী এগিয়ে এসে বলছে, প্রভু তুমি কেন এসেছো? এই কথাটা পার্বতীই বলতে পারে। কেন? স্বামী যত বড় ভয়ঙ্কর হোক না কেন, সবাই ভয় পেলেও কিন্তু স্ত্রী ভয় পায় না। তাই পার্বতী বলছে, প্রভু তুমি কেন এসেছো, চলে যাও। ভোলানাথ বলছেন, খুব মন দিয়ে শুনবেন কিন্তু এই জায়গাটা। ভোলানাথ বলছে, পার্বতী তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমাকে একটু থাকতে দাও। তখন পার্বতী কিছু বলতে পারছে না, এদিকে স্বামী তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখন দেখে সবাই নিস্তব্ধ, আনন্দ হচ্ছে না, কেউ নৃত্য করছে না, ভগবান দূরে দাঁড়িয়ে আছেন। এখন ভোলানাথ ধরা পড়েছে যখন, তখন এক পা দুপা করে ভগবানের কাছে গিয়ে বলছে, হে দয়াময়, তুমি কিছু বলবে না? তুমি আজকের দিনে কিছু বলো, এরা যে আমায় থাকতে দিচ্ছে না, তুমি কিছু বলো। ভগবান মাথা নিচু করলেন। মাথা নিচু করা মানে প্রতিবাদ অনেক রকমের হয় মা, নীরবতা একটা বড় প্রতিবাদ। খুব মন দিয়ে শুনবেন কিন্তু, বড় খুব ভালো কথা। নীরবতা, যারা বোঝার ক্ষমতা যে বুঝে নেবে, নীরবতা একটা বড় প্রতিবাদ, কথা কিছু না বলা। এখন যে মাথা নিচু করেছেন, বুঝতে পেরেছেন হর হরি এক আত্মা, তো বেশ আমি এখানে থাকি, তুমি চাও আমি চলে যাচ্ছি। তো চলে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম তোমার এই গোপন তত্ত্ব, গোপন ভজন রাস লীলা আগত কলিযুগে আমি আর গোপনে রেখে দেব না। আজকে যে রাস আস্বাদন করতে পারছেন, এটা হচ্ছে অদ্বৈতের অবদান। নিতাই গৌর হরি হরি বলি। কেন আমি গোপনে রেখে দেব না, এই গোপন তত্ত্ব রাস লীলা আমি কি করবো জানো? যে কি, আমি প্রতি ঘরে 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 বিলাইব, ঘরে 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 বিলাইব, এ যে গোপন ভজন রাসলীলা ঘরে 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 বিলাইব, এ যে গোপনে তত্ত্ব রাস লীলা, ঘরে ঘরে বিলাইব, রাস লীলা, ঘরে ঘরে বিলাইব, রাস লীলা, ঘরে ঘরে বিলাইব। ভক্তের হৃদয়ে ঘরে আমি বিলিয়ে দেব। নবদ্বীপে পূর্ণ রাস, আর শান্তিপুরে হবে ভাঙা রাস। আপনারা যারা গেছেন, তারা দর্শন করেছেন, কখনো গেছেন মায়েরা? মানে নবদ্বীপের রাস পূর্ণিমা তিথিতে আপনারা কি কখনো গেছেন দর্শন করতে? শুনেছেন তো, নবদ্বীপে পূর্ণ রাস মানে ঘরে ঘরে মোড়ে মোড়ে রাস পূর্ণিমা তিথি পালন করা হয়, ঘরে ঘরে। আর শান্তিপুরে ভাঙা রাস। আমার আশা পূরণ হবে নদিয়া, আমার আশা পূরণ, আশা পূরণ হবে নদিয়া, ওই সেদিন আশা পূরণ হবে, সেদিন আশা পূরণ হবে, সেদিন আশা পূরণ হবে। সেদিন আশা পূরণ হবে রে। তুমি যাবে নদিয়াতে, শান্তিপুর সীতারাম হয়ে। যাবে নদিয়াতে, ওই আমি যাব শান্তিপুরে, যাবে নদিয়াতে, বলো সেদিন আশা পূরণ হবে। যাবে হরি হরি বল, হরি বল। নদিয়াতে, আশা পূরণ হবে, আশা পূরণ হবে।
সেদিন আমি আশা পূরণ করব। এই বলে চলে গেল মা। সেই রাসমঞ্চ ছেড়ে চলে গেলেন। আজকের সেই আনন্দের সীমানায় অদ্বৈত নৃত্য করছে আর বলছে, প্রভু তোমার গোপন লীলা প্রকাশ হবে। সমস্ত ভক্ত নৃত্য করছে। ভক্ত শ্রেষ্ঠ হরিদাস দূরে দাঁড়িয়ে কাঁদছেন। এদিকে গৌরহরি নৃত্য করে শ্রীবাস অঙ্গনে শ্রীবাস নৃত্য করছেন, মানে পঞ্চতত্ত্ব বুঝে নিন। মাঝখানে গৌর, বামে প্রিয় গদাধর, নিত্যানন্দ, অদ্বৈত আর শ্রীবাস ঠাকুর নৃত্য করছেন। আর ঠিক দূরে এক ভক্ত দাঁড়িয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে, নিত্য দর্শন করছে আর কি। নৃত্য দেখছে কিন্তু কাঁদছে মা। এই যেখানে কীর্তন হচ্ছে দেখবেন অনেকে দূরে দাঁড়িয়ে থাকে না, ভিতরে প্রবেশ করছে না, কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই দূরে দাঁড়িয়ে খুব অনেকটা দূরে দাঁড়িয়ে দর্শন করছে আর কাঁদছে। ভগবান তো দুটি বস্তু সইতে পারে না মা। এক হচ্ছে ভক্তের চোখের জল, আর এক হচ্ছে ভক্তের অহংকার। কোন ভক্তের যদি অহংকার জন্মায় ভগবান দূরে সরে যায়, আর কোন ভক্ত যদি নয়নবাড়ি পরিশ্রম করে, ভক্ত যত দূরেই থাকুক না কেন ভগবান ছুটে যায় ভক্তের কাছে। ভগবান ছুটে যায়, ভক্ত আসে না। ভক্ত শুধু প্রেম ভক্তি দেবে, দূরে দাঁড়িয়ে আছে। তাই যখন কাছে গৌর ভগবান নৃত্য করিতে করিতে অনেক দূরে ভক্তের দিকে নয়নে গেল। আহা, কে? দূর থেকে দেখলেন, ইশারা করে বললেন এসো। অনেক দূরে দাঁড়িয়ে আছে তো, এসো। দূর থেকে আবার ইঙ্গিত করে বলছে না আমি যাব না। প্রভু ডাকছে এসো, আর দূর থেকে ভক্ত বলছে আমি যাব না। কেন? না না প্রভু আমি যাব না। আমি যদি কীর্তন আসনে কীর্তনের মধ্যে প্রবেশ করি তাহলে তোমাকে পরিত্যাগ করে সবাই চলে যাবে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। কেন না আমি অসুচি, আমি মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি। প্রভুকে বলছি আমি যেতে পারবো না, আমি ভিতরে প্রবেশ করতে পারবো না। গৌর ভগবান বললেন দেখো মা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু জাতির ভেদাভেদ করেনি। জাতির ভেদাভেদ করেনি, তিনি একাকার করেছেন মা। আপনারা জানেন নবদ্বীপে যদি কেউ গিয়ে থাকেন, চারটা যে উদ্ধার করেছেন, এই উদ্ধার করবার পর, কৃপা করবার পর সমাধি দিলেন নিজ হাতে, তার উপর একটা চাপা ফুলের ডাল পুঁতে রেখে কৃপা করলেন। বললেন আমি কৃপা করলাম, যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন তোমার সমাধির উপর একটা করে চাপা ফুল পড়বে। নিতাই গৌর হরে হরি। আজও আজও বাবা সেই সমাধির উপরে চাপা ফুল ভর্তি হয়ে যায় প্রত্যেক দিন। 12 মাস 365 দিন গাছে ফুল ফোটে। এটা হচ্ছে প্রভুর কৃপা। তাই প্রভু বুঝিয়ে দিয়েছেন এসো, এসো। আমি যাব না, আমি গেলে তোমার কাছ থেকে সবাই দূরে সরে যাবে। আমি অসুচি। গৌর হরি বললেন হরিদাস আজ মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আমার বুকের যতগুলো পাঁজর আছে একটি পাঁজর তুমি। তুমি নাম না করলে আমি আনন্দ পাই না, আমি সুখ পাই না। কে বলেছে তুমি অসুচি? এসো আমি তোমায় ডাকছি। প্রভু তোমার এত দয়া, তোমার এত করুণা, তুমি আমার মতো পতিতকে তোমার কাছে ডাকছো। প্রভু আমি যাব। তুমি তো জানো প্রভু, আমি যেদিন জন্মগ্রহণ করেছি, পিতা মাতাকে হারিয়েছি, সেদিন এক মুসলমান পিতা আমাকে মানুষ করেছে যার নাম হবিউল্লাহ। আমি মুসলমানের অন্ন খেয়েছি, তবু তুমি ডাকছো এসো, আমি তোমায় ডাকছি। ডাকার উপেক্ষা করলেন না বাবা, ছুটতে ছুটতে এসে প্রভুর চরণে আছাড় খেয়ে বললেন প্রভু। হরিদাস তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান আমার হৃদয় মাঝে। ওঠো ওঠো তুমি। এই বলে টেনে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন মাগো। হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে হরিদাস বলো প্রভু, আজকের আনন্দের দিনে সবাই কীর্তন করছে, সবাই আনন্দ করছে। আমি ভগবান, আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই
হালকা 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 আস্তে 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 আস্তে। বলো কি চাও? তুমি যা চাইবে আমি তোমার তাই দেব। প্রভু আমায় দেবে তুমি? আমি তোমার কাছ থেকে নেব। কার জন্য নেব? আমার বলতে তো কেউ নাই গৌর হরি। আমি যেদিন জন্মগ্রহণ করেছি পিতা মাতাকে হারিয়েছি, সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। নিতেই যদি হয় আমি তো তোমারই জন্য নেব প্রভু। তবু তুমি কিছু চাও, তবু তুমি আমায় দেবে। বেশ, তাহলে তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি আমার তাই দেবে। কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমার তাই দেব। প্রভু আমি কি চাই জানো? এই জগতে যদি কোনো পিতা মাতা মারা যায়, তার পুত্র তাকে শেষকৃত্য সমাধা করে, তাকে মাটি দেয়। আমার বলতে তো কেউ নাই গৌর হরি। আমার বলতে তো কেউ নাই গৌর হরি। আমার মনে বড় বাসনা, আমার এই দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, তুমি আমার পুত্র হয়ে আমার শেষ কৃত্য সমাধান করবে। চটকটের গৌর হরি। হরিদাস, আমি যে বস্তু কোনোদিন কোনো ভক্তের জন্য দান করিনি, আমি করব তোমার জন্য। আস্তে আস্তে কথা দিলাম, তোমার এই দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, আমি পুত্র হব, আমি তোমার শেষ কৃত্য সমাধা করব। তবে কোথায় জানো? শ্রীক্ষেত্রে লীলাচল অর্থাৎ পুরীধামে আমি তোমার শেষের কাজ করব, আমি কথা দিলাম। হরিদাস বললেন, প্রভু আরো একটা আর্থী আছে আমার। সুযোগ জীবনে একবার আসে, বুদ্ধিমান যারা বুঝে নেবে। রাস্তে এই মেয়ে রাস্তে, মানুষের জীবনে সুযোগ আসে, সুযোগটা ধরে নিতে হয়। যার বুদ্ধি আছে বুঝে নেবে। প্রভু মনে মনে ভাবছে আজকে যদি না বলি আর আমি বলার সুযোগ পাবো না। প্রভু আরেকটা আর্থী আছে আমার। কি জানো, মৃত্যুর সময় শ্রীমদ্ ভাগবতে বলছে, মৃত্যুর সময় বাকশক্তি থাকে না।